আজ আমরা যাব বরিশাল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাটাজোর শাহী ৯৯ পার্কে। বরিশাল থেকে যাওয়ার সময় প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে রাস্তার দুই পাশে প্রকৃতিগুলো। কি সুন্দর পাকা ধানের ঘ্রাণ, মন চাইবে গাড়ি থামিয়ে একটু উপভোগ করে যাই। কেউ কেউ রাস্তার দুপাশে ধান কেটে রেখেছে, আবার কেউ কেউ সেই ধানগুলোকে ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছে। আহা, মাতৃভূমি আজ প্রকৃতির সৌন্দর্য মেলে ধরেছে। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম শাহী ৯৯ পার্কে যাওয়ার প্রধান রাস্তায়। এখান থেকে ২-৩ মিনিট লাগে বাইকে পার্কের সামনে যেতে। অনেকক্ষণ বাইক চালিয়ে মোটামুটি একটু ঘুম চলে আসছে চোখে, তাই পার্কে ঢোকার আগে সামনের দোকান থেকে একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম। চলুন দেখা যাক পার্কের ভিতরে কি কি সুব্যবস্থা আছে আমাদের জন্য। ওয়াও, এই পার্কে প্রবেশের প্রথমেই থাকছে আপনার আমার জন্য দারুণ চমক। আমাদের স্বাগতম জানালো প্রকৃতি। হেঁটে যাচ্ছি আর গাছের সতেজ শিকড়গুলো গায়ে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। দারুণ উপভোগ করলাম। এটা ছিল আমার দেখা দৃষ্টিনন্দিত ডেকোরেশন। আমরা এই মুহূর্তে ভূতের গল্লির ভিতরে ঢুকতে আছি, দেখি এখানে যাই ভয়টায় পাওয়া যায় কিনা। ওরে বাবা, একই! আরে শালা, এত ভয় পাওয়ার মতোই। এরপরেই ভিতরে ঘুরে ঘুরে দেখতে থাকলাম চারিপাশে অসাধারণ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো এই পার্কটি। এভাবেই চলতে চলতে চলে এলাম রাইডগুলোর কাছে। বাচ্চাদের জন্য এখানে দারুণ কিছু রাইডের ব্যবস্থা আছে। প্রতিটি রাইডে উঠতে মাত্র ৫০ টাকা খরচ হবে। এরপরেই গেলাম ওয়াচ টাওয়ারের কাছে। এখানে ১০ টাকা টিকিট। এই ওয়াচ টাওয়ারে উঠলাম পুরো এলাকাটি পাখির চোখে দেখার জন্য, কিন্তু যেই আশা নিয়ে উঠলাম সেই আশা পূরণ হলো না, কারণ ওয়াচ টাওয়ারটি উচ্চতা বেশি না। আমার কাছে মনে হলো এই ১০ টাকাই অনর্থক খরচ। এছাড়া সব মিলিয়ে ভালোই লেগেছে পার্কটি। তবে এখানে একটা বিশাল উট পাখি ছিল, সেটা দেখতে আমরা মিস করেছি, কারণ আমাদের মনেই ছিল না। এই পার্কের উত্তর পাশে অনেকগুলো বেঞ্চের ব্যবস্থা আছে। যদি কেউ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যায়, এখানে এসে বসবেন। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এই পার্কটি সন্ধ্যা পর্যন্তই ওপেন থাকে। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। প্রবেশের সময় যে টিকিটগুলো কিনেছিলাম সেগুলো কুপন আছে, তো যদি লাগিয়ে যায় আমরা জমা দিলাম বক্সে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।